হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো ভোরবেলার দৃশ্যটা বাইরে কীরকম দেখো। ঘড়ির কাঁটায় এখন 5:30 বাজে। প্রত্যেক দিনের মতো যথারীতি আজও আমি 5:30টায় উঠে পড়েছি। উঠে ওই দেখো সূর্যি মামা। চলো কেমন লাগছে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো আজকের ব্লগ সকাল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, সবাই সাথে থেকো। ফ্রেশ হয়ে সমস্ত কাজ করে টোরে দেখো ঠান্ডা পড়েছে জানো তো, সব ফুলাতা নাইটি ফাইটি চুড়িদার সব বার করেছে, কারণ আর না পারা যাচ্ছে না ঠান্ডার সাথে। তো চলো চা বসিয়েছি, সবাই মিলে কি করছি। গুড মর্নিং। ভালো, গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 3 জন গুড মর্নিং বললাম তোমাদের, শুরু থেকেই সবাই একসাথে শুরু করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের সকাল থেকে ব্লগটা দেখা শুরু করো। আজকেও দাদাভাই পেটটি খেয়েছে, কারণ একটু ঠান্ডা লেগেছে একটু ওই জন্যই দিচ্ছি। যদিও খাওয়া উচিত না, কারণ সকালবেলা খালি পেটে ওর ওষুধ আছে। প্রত্যেক দিন এই 2 দিন ধরেই চা খেয়ে না খুব গোলমাল হয়ে যাচ্ছে। এই বললাম তুমি কাল থেকে আর পেট খেতে চাইবে না, খালি পেটে মেডিসিনটাই হচ্ছে না ঠিক মতো। সেটাই তো আমারও খেয়াল ছিল না, তাহলে আর খাওয়া যাবে না। তো চলো, এই একজন বললাম আমি বেড গুছিয়ে দিই, বেড সিট তুলে সব কিছু করে না, ও নিজেই করবে। হচ্ছে না তোর কাজটা, করছে, আমাকে করতে দেবে না। আমাকে দে, আমি করে দিই। যাক, ওকে বাবা বলেছে নিজেরটা নিজে করে নেবে, চেষ্টা করছে, এটাই অনেক। চলো, চেষ্টার কোনো ত্রুটি না রাখাই ভালো, তাই না? চেষ্টা করে গেলে একদিন না একদিন সেটা সফল হবেই। তো চা খেয়ে নিয়েছি, 1 কাপ চা সকালবেলা দারুণ এনার্জি দেয় এই ঠান্ডাতে, তাই না? তার মধ্যে ব্রেকফাস্ট করা রেডি শুরু করে দিয়েছি। মটর ডাল দিয়ে দিয়েছি, আলু আর ডাল প্রেশার কুকারে অলরেডি সিটি পড়ে গেছে। আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি, ময়দা আর আটা মেশানো একসাথে। একটু সাদা তেল দিয়ে আজকে ময়াম দিয়েই লুচি করবো। প্রত্যেক দিন আমি ময়াম দিয়ে করি না, নর্মাল মাখি গরম জল দিয়ে, ওটাই করে নিই। কিন্তু আজকে একটু ভাবছি ময়াম দিয়ে করব। সেটাই, সংসারকে ভালোবেসে, যদি সংসারকে ভালোবাসো প্রত্যেকেই আমরা, তাহলেই কিন্তু সমস্ত কিছু টাইম টু টাইম আপনা থেকেই করার ইচ্ছেটা মনে জাগে, তাই না? আর অনেকেই আছে দেখি টাইম টু টাইম কিন্তু সংসারের কাজ করে না, আমার আশেপাশেই আছে, নাম নেওয়ার দরকার নেই। অনেকেই আছে সারাদিন এদিক ওদিক যাচ্ছে, ঘুরছে ফিরছে, কিন্তু পরিবারে যে মানুষগুলো আছে তাদের কথাও চিন্তা করছে না। সংসার মানে কি আমার একার? বলো, নিশ্চয়ই না। সংসারে পরিবারে যতজন মেম্বার আছে তাদের সবাইকে নিয়েই তো পরিবার, সংসার, তাই না? ভালো মন্দ, কারোর ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু নিয়েই তো সংসার। তো সেখানে যদি আমি আমার ভালো লাগাটাকে প্রশ্রয় দিই সবসময়, তাহলে কি হবে? সংসারে যারা বাকি মানুষগুলো আছে তাদের ভালো লাগাটাকে আগে গুরুত্ব দেওয়া উচিত, কারণ অটোমেটিক্যালি দেখবে তোমার আপনা থেকেই ভালো হবে। তুমি যদি অন্যের ভালো চাও, তোমার ভালো হতে বাধ্য, তাই না? তোমরা আমাকে জানিও তো আমার কথাটা একমত কিনা তোমরা। কারণ কি বলো তো, নিজের দিক দিয়ে যদি নিজে পজিটিভ, নিজে ভালো চিন্তা ভাবনা করা যায়, আমাদের ওপরে কেউ দেখতে না পাক, ওপরওয়ালা ঈশ্বর কিন্তু দেখতে পান, তাই না? যে আমরা ভালো চিন্তা ভাবনা করছি, অন্যের জন্য ভালো চিন্তা করছি। নাই বা উপকার করতে পারলাম, নাই বা কিছু করতে পারলাম, তাই না? কিছু দিতে পারলাম, চিন্তা ভাবনাটাকে তো ভালো রাখা উচিত। কিন্তু এখনকার দিনে বেশিরভাগই কিন্তু এদিকে দাদাভাই জামা কাপড় গুছোতে ব্যস্ত, আমরা ব্রেকফাস্ট করতে বসে গেলাম। ওই যেটা বলছিলাম, এখনকার দিনে বেশিরভাগই কিন্তু যার যার নিজের চিন্তায় ব্যস্ত। বিশেষ করে পরিবারে যখন এসে দেখে কেউ শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, বয়স্ক শ্বশুর শাশুড়ি নিয়ে সারাক্ষণ তাদের নিয়ে ব্যস্ত থাকতে হয়, বা নিজের দিকে চিন্তাভাবনা করা যায় না, কিংবা ছেলে মেয়ের দিকে চিন্তাভাবনা করা যায় না, বাপের বাড়ি নিয়ে ব্যস্ত থাকা যায় না, এসব নিয়ে অনেক বাড়িতে অনেক রকম সমস্যা দেখতে পাই। কিন্তু সেগুলো
যে যত মানিয়ে নিয়ে চলতে পারে, কারণ বিয়ের পর কিন্তু শ্বশুর বাড়িটাই আগে প্রায়োরিটি দেওয়া উচিত আমার মনে হয়। বাপের বাড়ি কেন যাব না, অবশ্যই যাব, কিন্তু আগে তোমার এই বাড়িটা দেখা উচিত। বাপের বাড়ি তো আছেই, কারণ তারা তোমার নিজের মানুষ, তোমার নিজের সমস্যাটা তারা বুঝবে, শুনবে, তাই না? আর শ্বশুরবাড়িতেও শুনবে, শুনবে না কেন, অবশ্যই শুনবে, তারাও পরিস্থিতি বুঝবে। তোমাকে বোঝাতে হবে, সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে, তাই না? জায়গা একটা তৈরি করতে কিন্তু অনেক সময় লেগে যায়, কারণ আমরা প্রত্যেকেই একটা অন্য পরিবেশ থেকে এসে নতুন একটা পরিবেশে পড়ি, তাই না? সেখানে অ্যাডজাস্ট করতে হয়, জানতে হয়, চিনতে হয়, অনেকটা টাইম দিতে হয় সেখানে। যার ভাগ্য ভালো হয় তো ভালো হয়, যার ভাগ্য খারাপ তো খারাপই হয়, ভাগ্য তো কিছুটা আছেই। তো যাই হোক, এগুলো সব দেখো আনাজের খোসা, দাদাভাই বললো আগেও রাখতো, এগুলো এবার থেকে রাখা শুরু আবার গাছের জন্য। ব্রেকফাস্ট সব কমপ্লিট, 9:45 বাজে এখন ঘড়ির কাঁটায়। এগুলো এবার ধুয়ে নেবো সব, কারণ এখন যদি কাজগুলো পরপর গুছিয়ে না করে ফেলি আবার জমে যাবে, কারণ রাতের বাসন তো আমার রাতেই সব পরিষ্কার করা হয়ে যায়। সকালবেলা কিন্তু আমি কিছুই রাখি না, বাসি কিচ্ছু থাকে না আমার, সমস্ত কিছু একদম একসাথে রাতের বেলা খেয়ে উঠে সব গুছিয়ে টুছিয়ে তবেই কিন্তু শুতে আসি। কেন কি বাসি বাসন, এঁটো বাসন রাখাই উচিত না বেসিনে। এত ঠান্ডা পড়ে যাচ্ছে এখন, তবুও চেষ্টা করে যাচ্ছি, এখনও করে যাচ্ছি, জানি না আরও ঠান্ডা পড়লে কী হবে। রাখি না কোনো দিনই। রাতের কষ্টর থেকে, মানে সকালে যে ট্যাঙ্কির জল বরফ থাকে, সেখান থেকে কিন্তু রাতের ঠান্ডাটা তাও তুলনামূলক অনেক কম। ধুয়ে টুয়ে নিয়ে তুমি ঢুকে যাও শোয়ার ঘরে, একদম ব্ল্যাঙ্কেটের ভেতরে, তাই না? কিন্তু সকালবেলা ঠান্ডাটা কিন্তু সাংঘাতিক, আর ট্যাঙ্কির জল মনে হয় যেন হাত কেটে যায়, এত ঠান্ডা। তো যাই হোক, আমাদের মেয়েদের তো সবসময় অ্যাডজাস্টই করতে হয়, তাই না বলো? শ্বশুর শাশুড়ি যেমন এসে বয়স করতে হয়েছে। হ্যালো বন্ধুরা, অনেক টাইম পর আবার তোমাদের সামনে এলাম। এখনও লাঞ্চ হয়নি দুপুরের, তো ঘর বারান্দা মোছাপুছি করা, আর বাইরে আবার সেই জলপাই পাড়তে এসেছিলো একটা লোক, সেগুলো গুছানো দাদাভাইয়ের সাথে, এইসব করতে করতে কাচাকুচি রান্না বান্না বোঝোই তো। তোমাদের সামনে আর ভিডিও ক্যাচও করতে পারিনি সেরকম। অনেক জলপাই আজকে আবার পেরেছে, ওগুলো যদিও বাজারে সেল করে দেবে, কারণ অত জলপাই কে খাবে। চলো, তো চলো অভিনবকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ অভিনব আবার 3:30টার সময় পড়তে যাবে। এখন অলরেডি 2:45 বাজে। সব করতে করতে দেরি হয়ে যায়, এক এক দিন তো আর টাইম মেনটেন করা সম্ভব হয় না সব দিন, চেষ্টা করি এই আর কি। চলো দেখাই কত জলপাই পেরেছে। এই দেখো, তার মধ্যে 2-3জনকে দিলাম বাড়ির পাশে, এক কাকিমা, এক ঠাকুমা, আমার এক বান্ধবী, তাকে দিলাম, এই আর কি। আর ক্যামেরায় আসতে চায় না। অনেকেই আছে সৌজন্যতা বজায় রাখতে, কেমন আছো কেমন আছি এসব জিজ্ঞাসাবাদ করে, করতে হয়, তাই না? তার মানে এই নয় যে সে ভালোভাবে নেবে যে আমার এই ক্যামেরাটা আমি বন্দি করবো, সেটা যার জন্য করি না সবাই। চলো সাথে থাকো, লাঞ্চ করে পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, সবার আগে বসে এখনো চলছে। চলো, আজই দেখো না, এই যে অ্যালফাকে দাদাভাই খেতে দিতে গেছে। যদি ভোরবেলা আমি না উঠতাম, কে আমাকে বলতো যে কেন উঠলে, কেন ওঠোনি, কেন উঠবে, উঠলে না কেন, ঘুমাও। কারণ আমার তো এখন বলার সেরমভাবে কেউ নেই। আমি যদি কিছুক্ষণ আরও ঘুমাতাম, কেউই কিছু বলতো না। আমি দেখলাম যে না, আমি যদি তাড়াতাড়ি উঠে পড়ি, আমার অনেক কাজ তাড়াতাড়ি গুছিয়ে করাও হয়ে যাবে। আর রেগুলার তো একই টাইমে ঘুম ভেঙেই যাচ্ছে, ঘুমিয়ে থাকলে তো সব কিছু পড়েই থাকবে আমার জন্য, তাই না? সেই হয়তো কেউ না কেউ, আমি আর নয় দাদাভাই, এগুলো করবো, এটাই আর কি। তার থেকে মনে হয় তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজ বাজ করে নিয়ে গুছিয়ে তারপর রেস্ট নাও। সবসময় কাজ ফেলে রেখে রেস্ট নেওয়ার থেকে কাজ করে করে তারপরে গুছিয়ে নিয়ে রেস্ট নাও। সুস্থভাবে অনেকটা টাইম রেস্ট নেওয়া যায়, তাই না? আমাদের প্রত্যেকেরই না সংসারকে ভালোবেসে কাজগুলো করা উচিত, তাহলে দেখবে
যে কোনো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে কাজটা কিন্তু অনেক ভালো হয়, তাই না? খুব ভালো হয় যে কোনো কাজ। ছেলেমেয়েরা পড়াশুনো করে, পড়াশুনোটাও ভালোবেসে করলে পড়াশোনাটা ভালো হয়। যে যে কাজ করে কাজটাকে ভালোবেসে করতে হয়, তবেই কিন্তু সেটা ভালো হয়। ওই তো তখনই আমি বলছিলাম, পড়তে বেরোবে, তবে একটু বড় থাকা ভালো, না, ঠিকই আবার আছে। ওটা যাবে বেশি দিন। হ্যাঁ 2 বছর তো যাবেই। এখন তো বাড়বে না? বাড়বে, এখন 18 বছর পর্যন্ত বাড়বে। হয়ে গেলে ওখানে চলে আসবে, আমি যাব। গুড ইভিনিং। কত সুন্দর লাগছে দেখো, তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম। চলো, সময় সুযোগ হলে অনেক গল্প তোমাদের সাথে করব। যদি সুযোগ পাই কোনো দিনও, সেই পরিস্থিতি আসে, সাথে থাকো তোমরা। বেরোবো আমি এক্ষুনি, রেডি হয়ে অভিনবকে আনতে যাব। এই দেখো অভিনবকে নিয়ে এবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। বলছে ফুচকা খাবো, ফুচকা খেতে তো খুব ভালোবাসে। বললাম ঠিক আছে তাহলে তুমি একা খাও, আমি তো খাবোই না এখন, কারণ অলরেডি না ট্রেনের খবর হচ্ছে। তাড়াহুড়ো করে আমার ভালো লাগে না, আর আমি ফুচকা খেতে অত ভালোবাসি না যখন তখন, ও আবার খুব ভালোবাসে। চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তাড়াতাড়ি করে খাচ্ছে দেখো। দুষ্টুমি একটু কম, বুঝেছ? এই এলাম আমরা, চলো হাত মুখ ধুই, ফ্রেশ হই, একটু চা টা খাই, টিফিন খাই, তাই না? এই পড়িয়ে নিয়ে টিফিন এলাম। একটু এখন ভিডিও কটা দেখবো। বাজে? 7টা বেজে গেছে। 7:05। কখনো হ্যালো, এখনও কিন্তু রাত্রি 8:20 বাজে। ওই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা খেলাম, ও একটু টিফিন খেলো, ও পড়ার ঘরে চলে গেল, আমি একটু বসে রেস্ট নিলাম। এখনও বসেই আছি, ভালো লাগছে না আর। সারাদিন তো একের পর একটা করতে করতে আর ভালো লাগে না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো, ওয়াচ করে কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্ট দিও, কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, Good night. দেখা হচ্ছে নতুন একটা In next day. ভিডিওর সাথে। With new video. Bye bye. Good night.